মানুষ থেকে কুকুরকেও মারতে পারে না। কয়েকদিন আগে ভোলা তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে গণহারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। বগুড়া মেয়ে বিবাহ দিবে না, শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? মানুষ কেন রাজনীতি করে? রাজনীতি করা উচিত ছিল, উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেয়া, মানুষকে মুক্তি দেয়া, মানুষের নিরাপত্তা প্রদান করা, মানুষের সাহায্য সহযোগিতা করা। অথচ আমরা রাজনীতির নামে কি করতেছি? খুন, ধর্ষণ, দখলদারি, জুলুম, অত্যাচার, অবিচার, এমন কোন হীন খারাপ কাজ নাই যে আমরা করছি না রাজনীতির নামে। আমরা কি দেখি? যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয়। বিএনপি পর্যন্ত 3000-এর উপরে বহিষ্কার করেছে। কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে? দখলদারি ফিরছে? খুন ফিরছে? তার মানে বহিষ্কার কিছু না, আইওয়াশ, লোক দেখানোর নিয়ম। তারা কি বলে? ব্যক্তি দোষ করলে দল সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি, খুনের ফ্যাক্টরি। আবরারকে কারা হত্যা করেছিল? যে ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের, কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে। আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ, বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে, ওরা চাঁদাবাজ হয়েছে। এই দলগুলি এমন এক ফ্যাক্টরি, যদি ফেরেশতাও সেখানে ঢুকে আজাদিল হয়ে বের হবে, সৎ মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে। যাদের হাতে রক্ত ছিল না, এই আওয়ামী লীগ, বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে। যারা কোনো বিএনপির দিকে তাকাতো না, এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে, জালেম হবে, অত্যাচারী হবে, তারাই টাকা পাচার করবে। এমন কোন জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, দখলদারি হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না। এই বরিশালে এমন কোন স্টার দেখাতে পারবেন না যেখানে চাঁদাবাজি নাই। আমরা যা দেখছি চাঁদাবাজি যেগুলি আসছে, আপনারা জানেন মিরপুরে খুন হয়েছিল বুধবার, কিন্তু আপনারা যে সাংবাদিক, আমরা দুঃখিত, লজ্জিত। কিচ্ছু নাই, বুধবার এই ঘটনা ঘটছে, তবে সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই। অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল। নাই একজন বাংলাদেশের সাংবাদিকের ঘটনা প্রকাশ করার মতো, নাই একজন পুলিশ কেস গ্রহণ করার মতো। আজকে মামলার যে বাদী, একজন মহিলা তার সন্তান এখানে এসছে, এই যে তার সন্তান, এই বাদীর ছেলে, তার নিজের ঘোষণা মামলা দেওয়া হয়েছিল, পুলিশ মামলা গ্রহণ করে নাই, পুলিশ তার মামলা গ্রহণ করে নাই। আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। সব জায়গায় চাঁদাবাজি, শরিয়াত বাস সব বন্ধ, 16 মাসকে তাদের বহিষ্কার করা হয়েছে। অথচ আজকে আপনারা দেখেছেন 20 বিবিকে সাংবাদিক সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে, কিন্তু না, যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই। চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেপ্তার।
বাংলাদেশের মানুষ বোকা? আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে। দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে। বাংলাদেশের মানুষ চায় না এই চালাবাজ, দখলদার, খুনি, ধর্ষক, জালেমের গোষ্ঠী বাংলাদেশের বাস্তবে বসো। আমি ঘুমাতে পারিনি ওই দৃশ্যটা, আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যটা আমার চোখের সামনে ছিল, আমি বিশ্বাস করতে পারিনি। মানুষ শুধু জানতেন কিভাবে এত অত্যাচার কিভাবে হয়। জালেমের গোষ্ঠী, খুনির গোষ্ঠী শোনো, এক আবু সাইদের হত্যায় আওয়ামী লীগের মাসনাদকে ধ্বংস করে ফেলেছে। লিখে রাখো, 100 হত্যা বিএনপির মাসনাদ হয়ে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে। শিয়াল মাথা নত করতে পারে, ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে, নবীরা তোমার সামনে মাথা নত করতে পারে, তোমার পায়ের মধ্যে তৈলবদ্ধ করতে পারে। অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে, তোমার সামনে মাথা নত করবে না, তোমার সামনে দুর্বল হবে। আমি মানুষের বিবেক দেখছি, এই ঘটনা ঘটানোর পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিদ্যা অবলীক করে আমার বুঝে আসে না। ওরা শিক্ষিত নয়, ওরা জ্ঞান পাপী। জ্ঞান পাপী ছাড়া এই দুর্নীতিবাজ, ধর্ষক, খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না। আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক। ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে, আদর্শবান যারা আদর্শ লালন করে, যারা জাতিকে মুক্তি দিতে চায়, এই বাংলাদেশে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায়, তারা কোন অবস্থাকে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না। আজকে আমার বিধি খারাপ হয়ে গেছে, যারা সাংবাদিক তারা বিধি খারাপ, বিধি খারাপ। এই বাংলাদেশে নতুন ভাবে করতে হবে, মানুষকে আদর্শবান করতে হবে। আমাদের উপায় নেই, পচে গেছি আমরা, আমরা দুর্গন্ধযুক্ত, আমরা নষ্ট। এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, সংক্রমণ ব্যাধি হয়ে গেছে। এই দলগুলির মধ্যে যারা থাকে, যারা আসছে, একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারেনি। আমার যুবক বন্ধুকে বলবো, আদর্শবান হও, নীতিবান হও,
এদেশকে বিনির্মাণ করতে হবে, এদেশকে গড়তে হবে, মানুষকে আশ্রয় দিতে হবে, জুলুম মুক্ত দেশ করতে হবে, চাঁদা মুক্ত দেশ করতে হবে, সন্ত্রাস মুক্ত দেশ চাই। এই দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, আমার মেয়েরা ধর্ষিত হবে না, ব্যবসা করতে হবে না। এরকম দেশের জন্য চেষ্টা করো, স্বাধীনতা করো। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই দেশকে একদিন সম্প্রীতিতে মুক্তি দিতে। আলহামদুলিল্লাহ ইসলামী দল লক্ষ্য হচ্ছে, আশা করি ইনশাআল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি। বেঈমানরা বুঝবে, খুনিরা বুঝবে, ধর্ষকরা বুঝবে, কত ধানে কত চাল। বারবার ঘুঘু তুমি এবার ঘুঘু তোমার চাবি দিতে হবে। বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছ, 9-6 বুঝিয়ে বরখাস্ত করেছ। এবার বাংলাদেশের সচেতন হয়েছে, চাঁদাবাজদেরকে আর মানুষ ভোট দিবে না। যারা বিগত দিনে দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে, যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে, যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষ বিতাড়িত করেছে, দ্বিতীয়বার তাদেরকে মানুষ আর ভোট দিবে না ইনশাআল্লাহ।